হ্যালো বন্ধুরা, এই দেখেন আমি আজকে পকোড়া ভাজবো। তো এখানে আছে বেসনের সঙ্গে হলুদ এবং লবণ নিয়েছি। আর এখানে আছে লঙ্কা, পেঁয়াজ আর এই যে বাঁধাকপি। আমি পকোড়াটা বাঁধাকপিরই করবো আজকে। তো আপনারা দেখেন আমি কিভাবে করছি। আটাটা মেখে নিচ্ছি এবার। আটাতে কিন্তু আমি জল ব্যবহার করব না, এর থেকেও জল বার হবে, ওই জলে হয়ে যাবে। ময়দাটা মাখা হয়ে এসেছে প্রায়। এ দেখেন বন্ধুরা, আমি একটু জল ব্যবহার করিনি, পেঁয়াজ আর কপি থেকে জল বার হয়েছে, এই জলে মাখা হয়ে গিয়েছে। তো আমার ময়দাটা মাখা রেডি হয়ে গেছে। এবার দেখেন আপনারা আমি কিভাবে পকোড়াটা ভাজছি। তো বন্ধু, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি পকোড়াটা দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, আর আমি দিয়ে দিচ্ছি। দেখেন কেমন হবে জানি না, আমি কোনোদিন বানাইনি, আজকে ফার্স্ট টাইম। তো দেখুন বন্ধুরা, আমি পকোড়াটা উল্টে দিচ্ছি, একদিক হয়ে গেছে আর একদিক। তো বন্ধুরা, পকোড়াটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
তো বন্ধুরা এই দেখুন আমার বাড়িতে পকোড়া বানিয়েছে। পকোড়া, তো এই পকোড়া আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। আপনারা বাঁধাকপির পকোড়া যদি আপনাদের খাওয়ার কোনো ইচ্ছা থাকে কারো, আপনারা এই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অথবা আপনারা নিজে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খুব সুন্দর এবং খুব সুস্বাদু এই পকোড়াটা বানানো হয় বাঁধাকপির। আমি খেয়ে দেখছি, আপনারাও খেয়ে দেখবেন। বাহ 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 বাহ, দারুণ হয়েছে। একদম মনে হচ্ছে যেন খাসির মাংস, এর কাছে কিছু না। এত সুন্দর সুস্বাদু, এত সুন্দর টেস্ট, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।